আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যার পার্ট 2। এই ভিডিওতে আমি কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে তাপমাত্রার কনভার্ট রিলেটেড একটা স্কেল থেকে অন্য স্কেলে কীভাবে নিতে হয় এবং কোন তাপমাত্রায় স্কেলগুলো একই মান দেখায় এবং একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার থেকে কীভাবে আমরা নির্ভুল মান পেতে পারি, এই সমস্ত যত ব্যাপার স্যাপার আছে বা যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর সেটা সলভ হয়ে যাবে। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। তো প্রথমে আসি, যেই প্রবলেমটা দেওয়া আছে খুবই সহজ একটা প্রবলেম, দেখে নেই কি। 90 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইট ও কেলভিন স্কেলে প্রকাশ করো। তার মানে এখানে আমাকে একটা ভ্যালু দিয়ে দিছে, সেটা ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু, ওটাকে ফারেনহাইট এবং কেলভিন স্কেলে প্রকাশ করব। তো আমি যেই ডাটাটা দেওয়া আছে ওটা লিখে ফেলি। এটা হচ্ছে গিয়ে সেলসিয়াসের ভ্যালু, সেলসিয়াসের ভ্যালুকে আমরা সি দিয়ে প্রকাশ করব। সি সমান হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। ওকে ফাইন। এখন এই মানটাকে আমরা ফারেনহাইটে প্রকাশ করব এবং কেলভিনে প্রকাশ করব। তো প্রথমে আমি ফারেনহাইটে প্রকাশ করতেছি। আমরা একটা সম্পর্ক জানি, যেটা আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। সেই সম্পর্ক থেকে আমরা কি পাইছি হচ্ছে গিয়ে C/5 F মাইনাস 32 ভাগ হচ্ছে গিয়ে 9। এখন এই দুটা কেন নিলাম? কারণ আমি এখন সেলসিয়াসের ভ্যালুকে ফারেনহাইটে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে সি এর মান কত? 90 ডিগ্রি। এইটা এখানে আমি বসাই দিব। তাহলে এটা এখানে বসাই দিই 90, এখানে কি দিলাম 5, আর এখানে কি থাকবে F মাইনাস 32 ভাগ 9। এখন এই ক্যালকুলেশনটা আমরা কমপ্লিট করলেই এফ এর একটা ভ্যালু পেয়ে যাব। শেষ করলে এফ এর মান যেটা আসবে সেটাই হচ্ছে গিয়ে আবার সেলসিয়াসের মান। তো আমি শুরু করে দিই ক্যালকুলেশনটা কিভাবে কি হবে। তো এখানে পাচ্ছি হচ্ছে আমরা 18, আমি লিখে ফেলি এটা 18 দিলাম। 90কে 5 দিয়ে ভাগ করলে 18 হবে, আর এখানে থাকবে হচ্ছে এফ মাইনাস 32 ভাগ হচ্ছে গিয়ে 9। এখন এই 18 সাথে 9 গুণ হবে, আর এফ মাইনাস 32 এইদিকে চলে আসবে। নর্মাল ক্যালকুলেশন করতেছি, এফ মাইনাস 32। আচ্ছা, এখন 18 ইন্টু 9 করে দেখি আমরা কত পাই। 162, 162 পেলাম। এখন এই মাইনাসটা ওইদিকে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এফ সমান কত হবে? দেখেন, এটা মাইনাস ওইদিকে গেলে প্লাস হয়ে গেল, প্লাস হচ্ছে গিয়ে 32। তাহলে কত পেলাম? 194 ডিগ্রি ফারেনহাইট। তার মানে এই যে সেলসিয়াসের ভ্যালু যেটা দেওয়া আছে তার ফারেনহাইটের মান কত আমরা পেয়ে গেলাম। তার মানে বলতেই পারি 90 ডিগ্রি সেলসিয়াস যেই কথা, 194 ডিগ্রি ফারেনহাইট একই কথা। এখন এই ভ্যালুটাকে আমরা, সেলসিয়াসের ভ্যালুটাকে কেলভিনে প্রকাশ করব। তাহলে আমরা কোন সম্পর্কটা নিয়ে আসবো? আবার আমরা এটাও জানি C/5, এখানে কি হবে? এফ কে মাইনাস 273 ভাগ কি 5। তো এটার একটা শর্ট ফরমেশন আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এই 5 কেটে যাবে, এটা বুঝাই যাচ্ছে। তাহলে সি সমান কি আসবে? কে মাইনাস 273। আচ্ছা, এখন আপনারাই বলেন এই মাইনাসটা দিকে আসলে কি হয়ে যাবে? প্লাস। তাহলে সি প্লাস 273 সমান হচ্ছে কি? কেলভিনের ভ্যালুটা। তাহলে সেলসিয়াসের ভ্যালুর সাথে কত যোগ করব? 273 যোগ করলে আমরা কেলভিনের মানটা পেয়ে যাব। সেলসিয়াসের ভ্যালু কত? 90 দিলাম এই জায়গায়, 90 প্লাস হচ্ছে গিয়ে 273। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। তাহলে আসছে হচ্ছে গিয়ে 363। এটা হচ্ছে কেলভিনের ভ্যালু। কেলভিনের ভ্যালু কত আসবে? 363 কেলভিন। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ফারেনহাইটও পেয়ে গেলাম, কেলভিনে তার মানটা কত সেটাও কিন্তু পেয়ে গেলাম, সেলসিয়াসের ভ্যালুটা। এবং সহজ কথা বলে দিই, যখন আমরা সেলসিয়াসের ভ্যালুকে কেলভিনে নিব, সেলসিয়াসের ভ্যালুর সাথে 273 যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে কে সমান হচ্ছে গিয়ে 273। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এত কেলভিন। আশা রাখি আপনারা বুঝতে পারছেন কিভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইট বা কেলভিন, অথবা কেলভিন থেকেও আপনি সেলসিয়াসে নিতে পারেন, ফারেনহাইট নিতে পারেন, আবার ফারেনহাইট থেকে সেলসিয়াস, কেলভিন নিতে পারেন। এই যে সম্পর্কটা, যেটা তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেটা আপনি দিয়ে করতে পারেন। এবং যে কোনো স্কেলের সাহায্যে আপনি এটা নিতে পারেন। ওই যে কোনো তাপমাত্রা থেকে নিম্ন স্থিরাঙ্ক ভাগ হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এই যে অনুপাতটা, এটা সবগুলো স্কেলের জন্য ধ্রুবক মান, একই মান। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে গিয়ে, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং
সেলসিয়াস এবং ফারেনহাইট, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়, অর্থাৎ কত তাপমাত্রায় আমরা সেলসিয়াস এবং ফারেনহাইটে একই মান পাবো সেটা আমরা বের করতে চাচ্ছি। তো এই 2 নাম্বারটা আমি সলভ করে দিচ্ছি। আমি জানি না কত তাপমাত্রায়, আমি ধরে নিলাম, ধরি x ডিগ্রিতে সেলসিয়াস এবং ফারেনহাইটে একই পাঠ পাওয়া যায়। x ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইটে একই পাঠ পাওয়া যায়, একই পাঠ পাওয়া যায় ধরে নিলাম, লিখলাম আর কি বোঝানোর জন্য ভালো করে। তাহলে আমি বলতে পারি x ডিগ্রি যেই কথা, ঠিক আছে, তো সেলসিয়াস সেই কথা এবং ফারেনহাইট সেই কথা, কারণ x ডিগ্রিতেই সেলসিয়াস এবং ফারেনহাইটে একই ভ্যালু পাওয়া যাবে, যেহেতু আমি ধরে নিছি আর কি। আশা রাখি আপনারা এটা বুঝতে পারছেন। তো ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে সম্পর্ক আছে কিভাবে, আপনারা জানেন c/5 f - 32 ডিভাইডেড বাই 9। আচ্ছা, এখন দেখেন x যেই কথা, c সেই কথা, f সেই কথা, তাহলে c এবং f এর জায়গায় আমি শুধু কি বসাইতে পারি, x বসাইতে পারি, দিলাম x/5, আর এখানে f এর জায়গায় কি দিব, x - 32 ভাগ হচ্ছে গিয়ে 9। এখন আমরা ক্যালকুলেশন করে ফেলি, আর গুণ করি, 9 আর x গুণ করলে কি আসবে, 9x, 5 আর x গুণ করলে কত আসবে, 5x, 5 কে 32 দিয়ে গুণ করলে 160 হয়, এটুকু আমাদের জানা আছে। আচ্ছা, এখন এইটা প্লাস, এদিকে আসলে কি হবে, মাইনাস। একটু খেয়াল করে দেখেন, 5xটা প্লাস, এদিকে আসলে মাইনাস হবে, 9x থেকে 5x গেলে কি পাবো, 4x, 4x সমান কি আসছে, -160, x এর সাথে 4 গুণ আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে, 4টা গুণ ওইদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ, তাহলে 160 -160 ভাগ হচ্ছে গিয়ে 4, তার মানে -40 ডিগ্রি, কত পেলাম, -40 ডিগ্রি। তাহলে আমি এটা বলতে পারি এই -40 ডিগ্রিতেই সেলসিয়াসের ভ্যালু এবং ফারেনহাইটের ভ্যালু সেম হয়। তাহলে আমি বলতে পারি -40 ডিগ্রি সেলসিয়াস যেই কথা, -40 ডিগ্রি ফারেনহাইট একই কথাই মিন করবে। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এটা কিন্তু এমসিকিউতে আসে এবং বিভিন্ন এক্সাম, যেমন মেডিকেল এক্সাম বা ভার্সিটি এক্সামে এটা থাকতে পারে, কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটের ভ্যালু সেম থাকে। আশা রাখি আপনারা প্রমাণসহ এই জিনিসের ব্যাখ্যাটা পেয়ে গেছেন। আশা রাখি আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো এটা মুছে ফেলতেছি। এরপরে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটাও একই রকম কোয়েশ্চেন। সেটা কি বলতেছে, এখন আমরা করব হচ্ছে কি 3 নাম্বারটা। আমরা এই দুটো শেষ করে ফেলছি, এখন এটা, কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিনে একই পাঠ পাওয়া যাবে। তো আমি জানি না কত তাপমাত্রায়, তো আমি ধরে নিলাম x ডিগ্রিতে, ওই আগেরটার মতোই, x ডিগ্রিতে ফারেনহাইট ও কেলভিন, কেলভিন ও ফারেনহাইটে একই পাঠ পাওয়া যায়, ধরে নিলাম x ডিগ্রিতে। তো এখন এই যে c এর জায়গায় আমি কি বসাই দিব, এখন k বসাই দিব, মানে ধরে নিছি x ডিগ্রিতে কেলভিন এবং ফারেনহাইটের ভ্যালু সেম, তার মানে x = k = f, আগেরটার মতো। আচ্ছা, এখন দেখেন তো স্যার, কেলভিনের সাথে ফারেনহাইট আপনারাই বলেন কি হবে, f - 32 ভাগ হচ্ছে গিয়ে 9, আর এখানে কি আসবে, k - 273 ডিভাইডেড বাই 5, যেটা আমরা জানি অলরেডি। এখন একটু চিন্তা করে দেখেন, f এর জায়গায় কি বসবে, x, দিলাম x - 32 ভাগ হচ্ছে গিয়ে 9, k এর জায়গায় কি বসবে, x বসবে, দিলাম x - 273 ভাগ হচ্ছে গিয়ে 5। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 9 এর সাথে x গুণ হবে, মানে আমরা ওই যে নর্মাল ক্যালকুলেশন করবো আর কি। তাহলে 9 ইন্টু কি হবে, x - 273, আচ্ছা এটা কি হবে, 5 ইন্টু এইটা হবে, জাস্ট আর গুণ করলাম, x - 32। এখন আপনারাই বলেন কি হবে, 9 এর সাথে x গুণ করলে কি আসবে, 9x, ঠিক আছে। আর এটার সাথে কত, 273 এর সাথে এখন গুণ হবে কত, 273 ইন্টু হচ্ছে গিয়ে 9, তাহলে কত আসলো, -2457। এই ভ্যালুটা আমরা পেলাম যখন 9 এর সাথে 273 গুণ করলাম। এখন আসেন 5 এর সাথে x গুণ করলে কি আসবে, 5x, আর 32 ইন্টু 5,
160 আসবে, -160। এই 5xটা প্লাস এদিকে আসলে কি যাবে মাইনাস, তাহলে আমরা বলতে পারি 9x - 5x। আর এখানে -160 আছে, এটা মাইনাস ওইদিকে গেলে কি হয়ে যাবে প্লাস 2457। আচ্ছা 9x থেকে 5x গেলে কত থাকবে 4x। আচ্ছা এখন 160-এর সাথে আমরা 160-এর সাথে কত যোগ করব, এখন যোগ করব হচ্ছে গিয়ে এটা -160 আর কি। আচ্ছা দেখি -160 প্লাস কত 2457 কত আসে, হচ্ছে গিয়ে 2297। তাহলে আমি বলতে পারি এক্সের সাথে 4 গুণ আছে, ওই দিলে কী হয়ে যাবে ভাগ, তাহলে 2297 ডিভাইডেড বাই 4, একদম ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই 4 কত আসবে রেজাল্টটা আসছে 574.25, 574.25, ঠিক আছে ডিগ্রি। তাহলে আপনি বলতে পারেন এখন আমরা যে জিনিসটা বলতে পারি যে 574.25 ডিগ্রি ফারেনহাইট, যেই কথা 574.25 কেলভিন একই কথা, কারণ এই তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইটে একই পার্ট পাওয়া যায়। আশা রেখে আপনারা বুঝে গেছেন, এটাও কিন্তু এমসিকিউতে আসে রে ভাই, তো ভালো করে একটু দেখে নিন। আচ্ছা এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করব, তো সবাই একটু ভালো করে বোঝার ট্রাই করি। আমি এটা মুছে ফেলি। আচ্ছা অনেকের মনে কোয়েশ্চন থাকতে পারে, সে দুইটার মধ্যে দেখাইলেন, আরেকটা তো দেখানো উচিত ছিল, যেমন সেলসিয়াস এবং ফারেনহাইটের জায়গায় আমি কি দিলাম কেলভিন, সেলসিয়াস ও কেলভিন স্কেলে, এটাও শেষ হয়ে গেছে, 3 নম্বরটা শেষ হয়ে গেছে। আরেকটা কোয়েশ্চন থাকতেই পারে সবার মনে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া যাবে, এটার উত্তর হবে কোনো তাপমাত্রা না। তো আমি আবার বলতেছি, যদি কোয়েশ্চেন বলে দেয় কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই পার্ট পাওয়া যাবে, আনসার হবে কোনো তাপমাত্রা নয়, মানে কোনো তাপমাত্রা নয়। কেন নয় তার ব্যাখ্যাটা দিয়ে দিই। আপনি মনে করেন সেলসিয়াস এবং কেলভিনের সাথে সম্পর্ক যে জানি C/5, এখানে কি হবে F না K -273 ভাগ কি 5। এখন আপনি কি করলেন, এই 5 কেটে দিলেন C সমান কি দিলেন K -273, এবং ধরে নিলেন C এবং K x ডিগ্রিতে সমান, তাহলে এখানে x বসান আর এখানে কি দেন x -273। আচ্ছা এটা কি কখনো পসিবল? অবশ্যই এটা পসিবল না, কারণ x = x -273 জীবনেও হবে না। তার মানে x not equals to x -273, তাহলে বলাই যায় মানে কোনো তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিনে একই পার্ট পাওয়া যাবে না। আশা রাখি আপনারা এটাও বুঝে গেছেন কেন পাওয়া যাবে না, এটা মাথার মধ্যে রেখে দিবেন। তাহলে আমি এই জিনিসগুলো মুছে ফেলতেছি, এরপরের কোয়েশ্চনটা আসি। তাহলে সেলসিয়াস এবং কেলভিনে একই পার্ট পাওয়া যায় না কোনো তাপমাত্রায়। এরপর হচ্ছে গিয়ে যে কোয়েশ্চনটা, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার সাধারণ বায়ু চাপে নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 4 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 98 ডিগ্রি সেলসিয়াস। এখন ওই থার্মোমিটার যেহেতু ত্রুটিপূর্ণ, তো ওইটা দিয়ে তুমি কোনো কিছু টেম্পারেচার পরিমাপ করলে দেখলা তার ভ্যালু আসছে 51 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 51 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা তো পারফেক্ট ভ্যালু না। এখন আমাকে বলতেছে এই ত্রুটিপূর্ণ স্কেলে যেই মানটা পেলাম 51, এটার প্রকৃত পার্ট কত হবে সেটা আপনাদেরকে বের করতে বলছে। তবে কথা আছে ভাই, আমি আমার আগের ভিডিওতে দেখাইছি যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার থেকেও কিভাবে নির্ভুল মানটা নিয়ে আসা যায়। যেহেতু আমাকে ভ্যালুগুলা দিয়ে দিছে সেলসিয়াসে, আগে আমরা সেলসিয়াস স্কেলের একটা পারফেক্ট থার্মোমিটার এখানে ড্র করি ভালো করে বোঝানোর জন্য। আচ্ছা তো সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবং কোয়েশ্চেনে যে থার্মোমিটারের কথা বলে দিচ্ছে সেটাও আমি এখানে দাগান্বিত করে ফেললাম। তো এইটার নিম্ন স্থিরবিন্দু কত বলছে রে ভাই, দেখেন নিম্ন স্থিরবিন্দু বলছে 4 ডিগ্রি সেলসিয়াস, দিলাম এই জায়গায় 4 ডিগ্রি সেলসিয়াস।
ঊর্ধ্ব স্থির বিন্দু বলছে কত, ঊর্ধ্ব স্থির বিন্দু বলে দিচ্ছে হচ্ছে গিয়ে ধরে নেন কত 98 ডিগ্রি সেলসিয়াস, কত 98 দেই তো আছে 98 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে তার ঊর্ধ্ব স্থির বিন্দু। এখন এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে আপনি একটু ভ্যালু পাইছেন, ভ্যালুটা কি বলেন তো 51 ডিগ্রি সেলসিয়াস, বাট এটা তো পারফেক্ট ভ্যালু না। তো পারফেক্ট ভ্যালুটা নিয়ে আসার জন্য এই যে পারফেক্ট স্কেলে তার মানটা কত আসে, অর্থাৎ এই 51 ডিগ্রি সেলসিয়াস পারফেক্ট স্কেলে আমি ধরে নিলাম এটা সি ডিগ্রি সেলসিয়াস, এই সি এর মানটা আমি এখন বের করব। তো আপনাদেরকে বলে দিছিলাম যে কোনো স্কেল ত্রুটিপূর্ণ থাকুক, ত্রুটিহীন থাকুক, বা ফারেনহাইট হোক, কেলভিন হোক, সেলসিয়াস হোক, যে পারদ যেটা থাকে সে একটা নির্দিষ্ট বস্তুর টেম্পারেচার পরিমাপের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্যে সে বেড়ে যায়, মানে তার প্রসারণ ঘটে আর কি, আয়তনের প্রসারণ হয়, যেহেতু আমরা দৈর্ঘ্য বরাবর কাউন্ট করি, এই জন্য দৈর্ঘ্য দিয়ে আমরা বিবেচনা করব। তো এটা এখানে যতটুকু দৈর্ঘ্য উঠছে এটাও ঠিক একই দৈর্ঘ্য উঠবে নির্ভুলের ক্ষেত্রে। তাহলে আমি বলতে পারি ওই যে একটা সম্পর্ক, সেটা কি ছিল, ওই তাপমাত্রা থেকে নিম্ন স্থিরাঙ্ক আর নিচে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক 100 - 0, এটা যতটুকু হবে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারে যে তাপমাত্রা আমরা পাচ্ছি সেটা কত 51, তো 51 মাইনাস হচ্ছে তার নিম্ন স্থিরাঙ্ক 4, আর নিচে বসবে কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ 98 - 4। এই জিনিসটা কি হবে, ধ্রুবক হবে যে কোনো স্কেলের জন্য। তাহলে থার্মোমিটার যদি ত্রুটিপূর্ণ হয় এটা ফেলে দিয়েন না, এটা থেকে আপনারা এরকম এই সম্পর্ক থেকে পারফেক্ট ভ্যালুটা অবশ্যই পেতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন আমরা এটা ক্যালকুলেট করে ফেলি, সি - 0 মানে কি সি, আর এখানে কি হবে 100, আর এখানে কি থাকবে 51 থেকে 4 গেলে কত হবে 47, আর এটা থেকে কত 94। এই জিনিসটা আমরা পেয়ে গেছি। এখন দেখি একটু ক্যালকুলেশনটা ভালো করে করি। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশনটা সেরে ফেলি ভালো করে, একটু খেয়াল করে দেখেন। এটা ভাগ আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে সি সমান কি বলা যায় 47 ভাগ 94 ইন্টু হচ্ছে গিয়ে 100। এখন গুণ হবে কত 47 ইন্টু 100, ঠিক আছে দিলাম, ভাগ হচ্ছে গিয়ে 94, সি এরগুলো আসছে কত 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতেই পারি আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটারে যার নিম্ন স্থির বিন্দু ছিল 4 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থির বিন্দু ছিল 98 ডিগ্রি সেলসিয়াস, সেটাতে ভ্যালু পেয়েছিলাম 51 ডিগ্রি সেলসিয়াস, এবং ওই যে ত্রুটিপূর্ণ যেই পার্টটা আমরা পেলাম তার নির্ভুল মান হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। তো ভাই আপনি এই সম্পর্ক থেকে সবসময় নির্ভুল মানটা নিয়ে আসতে পারবেন। সম্পর্কটা আবার বলে দেই, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু ভাগ ঊর্ধ্ব স্থিরবিন্দু মাইনাস নিম্ন স্থিরবিন্দু, এটা সবগুলা স্কেলের জন্য প্রযোজ্য, সেটা রুট থার্মোমিটার হোক যে কোনো থার্মোমিটার হোক, আপনি এরকম এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে আসতে পারেন। কথা কি ক্লিয়ার? আশা রেখে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না এরকম। এখন এটা তো সেলসিয়াসের ত্রুটিপূর্ণ দেখাইলাম, ফারেনহাইটেরও দিতে পারে, কেলভিনের ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিতে পারে, এইরকম অনুপাতের মাধ্যমেই আপনারা নির্ভুল মানটা নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরের যে প্রবলেমটা সেটা একটু ভালো করে বোঝার ট্রাই করব। সেটা কি একটু ডিফিকাল্ট, তারপর আমি এই জিনিসটা বোঝানোর আগে একটা কথা বলে নিই। মনে করেন রফিক এবং শফিকের বয়সের পার্থক্য 10 বছর, তার মানে কি বলতে পারেন, হয় রফিক শফিক থেকে 10 বছরের বড় হবে, না হয় ছোট হবে। তাহলে পার্থক্য বললে দুই ধরনের মান হতে পারে, প্লাস হতে পারে, 10 প্লাস হতে পারে, 10 মাইনাস হতে পারে, যদি 10 বছরের পার্থক্য বলে। ওইরকম এই জিনিসটা মাথার মধ্যে রাখেন, যখন পার্থক্য বলবে তখন দুই ধরনের ভ্যালু আসবে, এই কথাটা মাথার মধ্যে রাখেন যে রফিক শফিক থেকে 10 বছরের বড়, তার মানে এটা বললে তো আর পার্থক্য হলো না, এটাও পার্থক্য, যেরকম 10 বছরের ছোট বললেও পার্থক্য বুঝাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কোয়েশ্চেনটা, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্থক্য হচ্ছে 20, পার্থক্য বলে দিছে ভাই। আচ্ছা, এখন সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত হবে, তার মানে আমরা আগে সম্পর্কটা একটু নিয়ে আসি, সি ভাগ 5 এফ মাইনাস 32 ভাগ হচ্ছে গিয়ে 9, এটাই তো সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্কের যে ইকুয়েশনটা। এখন বলতেছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্থক্য হচ্ছে 20 এবং
কোয়েশ্চেন বলতেছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত, তাইলে ইকুয়েশনে ফারেনহাইট রাখা যাবে না, সবগুলোকে সেলসিয়াসে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এরপরের লাইন কি লিখতে পারি বলেন তো, c/5 দিলাম, এই এফ এর জায়গায় আমি সেলসিয়াস বসাই দিব, তো সি দিয়ে প্লাস মাইনাস 10 দিব, 10 দিব না 20 দিব, যেহেতু বলতেছে পার্থক্য কত রে ভাই 20, তাহলে হয় সেলসিয়াস থেকে ফারেনহাইট 20 বেশি, না হয় 20 কম। এই জন্য আমি এখানে প্লাস মাইনাস দিছি, কারণ বলে দিচ্ছে পার্থক্য, তার মানে সেলসিয়াস থেকে ফারেনহাইটের তাপমাত্রা হয় 20 বেশি হতে পারে, না হয় 20 কি হতে পারে কম হতে পারে। এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিবেন। এই জন্য এখানে আমরা কত দিছি প্লাস মাইনাস 20 দিছি, ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলে মাইনাস কত হবে 32/9। তার মানে আমরা দুই ধরনের ভ্যালু পাবো সেলসিয়াসে, একটা পাবো পজিটিভ ভ্যালু আর একটা পাবো নেগেটিভ ভ্যালু, ঠিক আছে। তো আমি পজিটিভ নেগেটিভ দুইটাই ক্যালকুলেশন করে দিচ্ছি। প্রথমে যখন প্লাস ধরবো আমরা তখন কি হবে c/5, আর এখানে কি হবে সি দিলাম প্লাস 20 দিয়ে মাইনাস 32 দিলাম, আর এখানে কি আসবে 9, এইটুকু আসার কি আপনারা বুঝতে পারছেন। তাহলে c/5, আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কত আসবে c-12 ভাগ হচ্ছে গিয়ে 9। এখন দেখেন 9 আর c গুণ করলে কত আসবে 9c, 5 আর c গুণ করলে কত আসবে 5c, আর 5-12-60, ঠিক আছে। তো এখানে বসাই দিলাম কত -60। আশা রেখে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা এখন বলেন 9c থেকে 5c, 5c প্লাস এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস, 9c থেকে 5c গেলে কত আসবে 4c সমান হচ্ছে কি -60, ঠিক আছে। তাহলে এখন বলেন c সমান কত হবে -60/4, তাহলে 60/4 15, তার মানে এটা হবে -15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখেন তো যখন তাপমাত্রার পার্থক্য 20, মানে সি থেকে মানে ফারেনহাইট থেকে সি কত 20 বেশি, তখন আমরা সি এর ভ্যালু কত পাচ্ছি -15 ডিগ্রি সেলসিয়াস। এখন মাইনাস ধরে যদি আমরা করি, মাইনাস ধরে করলে কি আসবে দেখেন কি লিখবো c/5, এখানে কি আসবে c-20 মাইনাস কি 32 ভাগ কি 9। এখন আপনারা বলেন c/5 দিলাম, আচ্ছা c -20, এটা কি হবে -52 ভাগ কত 9। আশা রেখে আপনারা বুঝে গেছেন। এখন দেখেন তো কি হবে 9 এর সাথে c গুণ করলে 9c, 5 এর সাথে c, ওই যে আর গুণ করলাম আর কি নরমাল ক্যালকুলেশনটা কমপ্লিট করতেছি। 5 এর সাথে c গুণ করলে কত আসবে 5c, আচ্ছা 5 এর সাথে 52 গুণ করে দেখি, 5 × 52, তাহলে -260। এখন আপনারা বলেন এই 5c প্লাস এদিকে আসলে মাইনাস, 9c থেকে 5c গেলে কত আসবে 4c, 4c সমান কত আসবে -260, c এর সাথে 4 গুণ আছে দিলে কি হয়ে যাবে ভাগ, তাহলে 260 ভাগ কত আসবে 4, -65 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আশা রাখি আপনারা বুঝে গেছেন নর্মাল ক্যালকুলেশন যদি প্রবলেম না হয় এই জিনিসটা বুঝতে পারলেই আপনি ক্যালকুলেশনটা কমপ্লিট করতে পারবেন, এই জিনিসটা যদি বুঝেন। আচ্ছা এখন যদি আমাকে বলতো যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্থক্য 20, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত, তাহলে আমি ইকুয়েশন কি রাখতাম ফারেনহাইট রাখতাম, এই সি এর জায়গায় আমি বসাইতাম f +-20। আশা রাখি এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে সেট হয়ে গেছে। তাহলে কোয়েশ্চেন এরকম আসতে পারে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য 20, না দিয়ে 10 দিতে পারে, সেলসিয়াস স্কেলে প্রকাশ করতে বলতে পারে, অথবা আপনাকে ফারেনহাইট স্কেলেও প্রকাশ করতে বলতে পারে। যখন সেলসিয়াস স্কেলে বলবে ইকুয়েশনে ফারেনহাইটটা রাখা যাবে না, তো এফ এর জায়গায় আমি সি +-20 দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম ভাই, কারণ বলে দিচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পার্থক্য হচ্ছে 20 এবং সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত, এই জন্য সি তে নিয়ে আসছি। যদি বলতো ফারেনহাইট স্কেলে কত, তাইলে সি এর জায়গায় এফ এর ভ্যালুটা দিতাম, এফ +-20 হইতো। প্লাস মাইনাস কেন রে ভাই, পার্থক্য বেশি হয়ে হতে পারে, কম হয়ে হতে পারে। তো আশা রেখে আপনারা এটা বুঝে গেছেন। এই ম্যাথমেটিক্যাল প্রবলেম রোদ দিয়েও দিতে পারে, তো রোদের ক্ষেত্রে সেম হিসাব, ওই তাপমাত্রা থেকে কি হবে নিম্ন স্থিরবিন্দু বা নিম্ন স্থিরবিন্দু রোদ, উচ্চ স্থিরবিন্দু থেকে নিম্ন স্থিরবিন্দুতে রোদ বিয়োগ করে দিয়ে ওই অনুপাত দিয়ে রোদের ক্ষেত্রে আমরা হিসাবটা করতে পারি। তো এইগুলো আশা রেখে আপনারা পারবেন, প্র্যাকটিস করলেই কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। একটা কথা বলে নেই রে ভাই, প্র্যাকটিস ক্যান মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যে কোনো ক্ষেত্রে পারফেক্ট হতে চান, প্র্যাকটিসের বিকল্প শুধু প্র্যাকটিসই, অন্য কোনো কিছু না। ক্রিস্টিয়ানো রোনালদো ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হয়েছে এমনি না, তার পিছনে অনেক পরিশ্রম আছে। মেসি এবং রোনালদোকে বেস্ট প্লেয়ার বলা হয় কি কেন, এমনি চলে আসছে।
এর পিছনে অনেক পরিশ্রমের কথা আছে, অনেক গল্প আছে, অনেক প্র্যাকটিস আছে, ঠিক আছে? তো যে কোনো জায়গায়, সেটা খেলাধুলা হোক, পড়াশোনা হোক, আপনি যদি পারফেক্ট হতে চান অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আশা রাখি আপনারা এই প্রবলেমগুলো খুব ভালো করে বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।